ওই যে ইমানের যে কিস্তিতে যে বহান ছিল ওই টাকাটা আমার একবারে দিয়ে দিছে বুঝছেন। টাকাটা আমি যে কোনো কারণ বসতে ভাঙিয়ে ফেলাইছি। আপনি আমার বেতনের দিকে কাটা নেন, কাটা নেন। বাহ বাহ, আমার প্রোডাক্ট ফাইন। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। আচ্ছা কি খবর? খাওয়া দাওয়া তো ঠিক মতো দেয়? হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া ওটার মধ্যে কি? এটার মধ্যে ভাত আসলে খাই ফেলছি, এটা খাইতেছি। তোমার আমি এই ব্যাগটা কিস্তিতে দিছি, তোমার খাওয়াটা ঠিক মতো চলে। তোমার জামাই এখন কিস্তি দেয় না কেন? কারণ কি? তোমার জামাইরে ডাকো। কই গেছ না? এই যে কিস্তি লাগে চাল চালাও, আর একটু এক বাটি তরকারি আছে না, হে তরকারি লও। তরকারির মধ্যে কি কি দেয়? মূলার সংখ্যা বেশি দেয় নাকি? এই যে পাক গন্ধ করে। কিসে? এই আচ্ছা ইমান আলী ভাই, আমার কত হইলো? আমি কিস্তিতে বউ দেই, হ্যাঁ? এই বউ আইনে সংসার করে খাইতেছ, কিস্তি দেয় না কেন? কিস্তি না? হ্যাঁ কিস্তি যে দেই না কেন হেরে তো আমি জানি। কেন? তুমি জানি আমার বাচ্চা আহ হ্যাঁ আয় হেরে জানি তোমার প্রোডাক্টটা তুমি সুন্দরভাবে নিয়ে যাও। হ্যাঁ তার জন্য কিস্তি আমি যাই দিয়ে প্রোডাক্ট তুমি ডেলিভারি রিটার্ন দিবে? জি। রিটার্ন আমি এই প্রোডাক্ট নিব না, জীবনও না। একটা কথা কবা, এই যে দড়ি দেখছা? হ্যাঁ। একবারে দড়ি দেন না, একবারে মনে করে যে ফাঁস মন। উপকারের বাগে খায় না? যে উপকার করে হেরে তো বাগে খায়। হ্যাঁ এই মোটা বউটা আমি যদি নগদ টাকা বেচতাম তাহলে তোমার যদি না দিতাম তুমি আমার কথা কওয়াটা, কিন্তু তোমার তো আমি দিয়েছি কিস্তি ভাবে। বউটা তুমি ব্যবহার করছো বুঝছো কি? এখন তুমি ভুকি সুকি করতেছো, কিস্তিটা বাই করে দিও। বকিছো কি? তুমি জি বউ আমার দিছাও কিস্তিতে। হ্যাঁ আমি গরিব মানুষ, 400-500 টাকা রোজে কাজ করি। হ্যাঁ হ্যাঁ সংসার আমার টানাটানি। হ্যাঁ বাবারে বাবা যদি 2.5 কেজি চাল নিয়ে আহি, একবারে এটার মধ্যে দিয়ে পাক করে খিচুড়ি আন দে, একবার বর করে খেয়ে ওঠে। এওটাকে তোমার শিখে দেন না? অফিস কি এওটা শিখে দেবো? তুমি প্রতিদিন যদি খালি এক পা করে বিলাতি মারি খিলাইতে বোর পেট কমে গেত না? আমি ভাই মাপ চাই ভাই, তুমি জি বউ আমার কিস্তিতে দিছাও দাদা, এই বউ পালা আমার সম্ভব না, দুনতার নয় করে না। এই এই তুমি কি আমার সংসারটা নষ্ট করবা? নষ্ট করবা, কম খাবা, এরপর তো কম খাবা। আমি কি খাইবো বইলা কম খাইতে পারি, আপনি জানেন না? আরে বর্তা দিও 350 সালের ভাত খাই হালায়। 350? হ্যাঁ আচ্ছা কমাও, কিছু ডাক্তারি পদ্ধতিক ব্যবহার করো, একটু কম ভাই খেলা। পদ্ধতিকে এটারা যদি মনে করো বিদেশ ইন্ডিয়া ও লন্ডনও পাঠাই দেই, হ্যাঁ। এটা আরো বেশি খাবো। একদম কি করবার চাও? আমি প্রোডাক্ট নিম না ভাই, তোর কাছে মাপ চাই ভাই। আমি এই প্রোডাক্ট না অফিসে যাম না, অফিসে আমি আরে বেকার স্যার, আপনি চিন্তা করেন না, আমি তাই বাড়ি ছেড়ে যাইম না, আপনি কি লয়ে যাইবেন আমারে? হ্যাঁ ঠিক আছে, আমার প্রোডাক্ট না যাবো কেন? কথা কব না, আমি কিস্তি বাদ দিয়ে হারাম না, গেলে যাক না গেলে না, আমি কিস্তি আটার ওই সামসিকার বাচ্চা কিস্তি দেবে না, তুই বই ব্যবহার করিস নাই? করছি 6 মাসে আমরা এই তোমার একবার কুমার ফেলাই দিছে। বাচ্চাটা চইছাল কি? না, একটা নষ্ট করে ফেলছে। ওই খাচ্ছুন বাচ্চা নাই কি কেন? এই যে স্যার, কয় মাস আছে? কয় মাস আছে আমরা বাচ্চা নাই কে? 6 মাসে আমার কোমর ফেলাই দিছে। হ্যাঁ 6টা মাসে হ্যাঁ আমি মনে হয় মোটামুটি 4-5 দিন কাজও করতাম না। হুম। 6 মাসের মধ্যে আমি 7 মাস কাম করে খিলাইছি। ওরে আমার আর জান চলে না ভাই। তোমার ভাই ভাই তোর দুইটা ফাই দিবি। আমি তোমার ভাই ভাই ধরি। না ভাই ভাই, না ভাই, তুই অফিসটা অমান্য করিস না। না। অফিস আমার চাকরি যাবো গা। হলো এই প্রোডাক্ট ফিরে নিলি চাকরি যাবো আমার। আমার জান চলে লাগবো তো, আমার তোমার কিস্তির তো টানা লাগবো। অফিসে চা খায় আর দুইটা বিস্কুট খায়, এই লোক যায় যদি খালি খাওয়া ধরে ব্যাগ কিছু উদ্দায়, আমার চাকরি যাবো গা। 3.5 কেজি চালের ভাত তো খাই। হ্যাঁ। ওই যে আমরা শ্যাম কাকার দোকান আছে, হ্যাঁ। শ্যাম কাকার দোকানে যায় রুটি পাউরুটি চা বিস্কুট 4-500 টাকা খাই হালা দিন। মরলাম, একবারে মরলাম আমি। এই লোক তো বেকার আছে, একটু কম খাস বুঝছো কি? ইমান আলী শোনো, তোমার একটা কথা কই। কি ভাই? তুমি কিস্তি দে আরো 2-1 বছর তুমি টাইম নাও, পরে দাও বুঝছো? তা তুমি এই প্রোডাক্টটা ফিরিয়ে দিও না। 2 বছর তুমি যদি কও একবারে জীবন গ্যারান্টি কিস্তি দেন লাগবো না, তারপরে ভাই মাপছে। ভাই তুই অত নিচে যাস না, তোর প্রোডাক্টটা শুন আমার বেতন থেকে প্রতি মাসে তোর 1000 করে টাকা দিমনি যা। তা তুই প্রোডাক্টটা রাখই, আমার কাছে দে বাসু। 1000 টাকার তো লবণই নাগে 15 দিন খাইতে পার। আমি করবোটা কি? সিরে আমি মরছি একবারে ভাই, তুমি নিয়ে যাও প্রোডাক্ট নিয়ে যাও। খারাপ আমি দেই, যাও, যাও। কোনো ব্যবস্থা করেন না নাকি দেই? যাও, হ্যাঁ যাও, স্যার যাও। স্যার, ওই যে ইমানের যে কিস্তিতে যে বহান ছিল ওই টাকাটা আমার একবারে দিয়ে দিছে বুঝছেন। টাকাটা আমি যে কোনো কারণ বসতে ভাঙিয়ে ফেলাইছি, আপনি আমার বেতনের দিকে কাটা নেন। কাটা নেন। আচ্ছা রাখলাম স্যার। ওকে স্যার। ইমান আলী আমি আর কি করবো কও? কি আমি আর কি করবো? ভাই তোমার তো কইলাম, তুমি যদি মাসে আমার আরো 20,000 টাকাও দাও, হুম। এই বউ আমি নিম না ভাই। আরে ভাই কালকে একটা কাঁঠাল কিনে আনছিলাম 160 টাকা দেয়, এত বড় ভাই, এত বড় কাঁঠাল। এবার হইছে খালি মাঝখানে দূরে খেলে ঠেলা দিল, 10টা সেকেন্ড লাগলো না ভাই, বর করে। ভাই মাপ চাই ভাই, তুই নিয়ে যাচ্ছে ভাই ভাই। তোর বউটা রাস্তা মারি গাড়াস। তুমি কম গাড়ো না, কমার তো পাই না। বাবারে, আমি তো খাইবে বসে কম না খাইতে পারি, এটা কি আমার দোষ? ইমান আলী ওটা কি কর রে ভাই? ওটা গোয়াল ঘর, বাবা। গোয়াল ঘর। ওই যে দেখ, তোরে কিস্তিতে বিয়ে করে নিয়ে আমিও মরছি, ওই কিস্তি এলাও মরছে। তোর কাছে হাতে পাই ধরে মাপ চাই, তুই সুন্দর করে জাগাছে বনে জেনে মন চায়, জেনে মন চায়। আমি কি যার জন্য আইছি না, এই জন্য যাইতেছি ঘরে খাই। মরছি আমি, একবার মরছি। ওই ভাইরা এই যে বৃষ্টি ভাবের বাড়িতে এলাম, এই বাড়িতে কিস্তিতে একটা ফলাহান দিছি,
বৃষ্টি ভাবি কি বাড়িতে আছেন না? কেরা আহেন বাইরে আহেন এটা কথা কই বৃষ্টি ভাবি। আচ্ছা এই যে কয় সপ্তাহে জায়গা এই মহিলা কিস্তি উঠাবার নিয়ে গেছিল, তার কিস্তি দেন না কে কি এর কিস্তি দিব? কে যে পোলাটা যে দিলাম, এ গেদা রনি এনাইছেন, নামটা কল ভালো হয়েছে তাই না? নামটা ভালো হইছে। আমার প্রোডাক্ট এই যে এটা আমার কয় বছর আগে দিছেন? এইটাই কিনতেছিলাম আমি প্রোডাক্ট। আপনার কি মনে হয় যে আমি আপনার কাছে মিছা কথা কই? না রাহেন, আমার কোম্পানির আছে, লোক আছে, ধরেন সেটা কথা লোকটা দিই, লোক তো ঠিক আছে। বাবা তুমি বড় না কিনে বাবা, এ রে ফুলানা আইসক্রিম না বাবা, তুমি বড় না হইলে গেলে আমার কিস্তি দি বাবা। কিস্তি দিমু কোন থেকে? এই পোলা কি বড় হয়? হ্যাঁ কোনছেন ইয়া কবে বড় হইব, কবে আমারে কামাই করে না আমি খাওয়াবো, শুনেন এটা কথা কই আমি রে, এই প্রোডাক্টটা যখন আপনি নিছেন এই প্রোডাক্ট করে বাবা মাথা কমরা মাথা উল্টা এটা কথা কই আপনি রে, কিস্তিটা দেন আর পোলারে ভাইটামিন খেলাম, ভাইটামিন পোলারে খেলাম, নিজে খান, নিজে খাইলে গেলাম। আমি খাইয়া কি বউ তো বড়ই হয় না, ওরা যেম নাচগাম হেম নেই আছে। বাবা দুধও খাইতে পারো না? প্রত্যেকদিন আমার মুরগির দুধ খেলে মুরগির দুধ? আচ্ছা আপনি মুরগির দুধ খেলেন, মুরগির দুধ খেলে তো কুচে যাবে, আপনি আপনার নিজের দুধ খেলাতে পারেন না? আপনি পাগল হয়ে গেছেন। আপনি জানেন না আমার বিয়া শাদী হয় নাই? কেসে জানেন না? কোনদিন বিয়া শাদী বমুনা দিয়ে তো এই পোলা ডান্সি যে ও বড় হইলে পরে কামাই রোজগার করে খাওয়াবো, তো বড় হয় না আমারে কামাই করে কোনটা খাওয়াবো? আপনি গো অফিসে যে নিম একদমই নিম পোলাটা ছিল প্রতিবন্ধী, সেই পোলাটা আমার গাড়ি চাপাই দিছেন, এখন আমারই কামাই করে খাওয়ান লাগতেছে। না মেজাজটা তাহলে আপনি গরম করে দিতেছেন। আমি কিন্তু অফিসের একটা কর্মকর্তা, বলছেন কি আপনি মেজাজ গরম করতেছেন? আপনি যখন মালটা যখন আনলেন তখন তো মেলা কিছু নালা বলা দাঁড়লেন, জানি এটা খেলাম, হ্যান খেলাম, তেন খেলাম, আপনি তো প্রোডাক্টার মাইরা হালাইছেন একবারে। আর আর মেন কথা হচ্ছে কি এখন তো কিস্তি দেন রাখবো না, এরা নানান কথা আপনি শুনাইতেছেন না। হ্যাঁ প্রোডাক্ট আপনি জোগাল দেন তাই ভালো, আপনি কিস্তি নেন আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান, কিস্তি দিয়ে পারবো না। আমার প্রোডাক্ট আপনি নিবেন না, কোন প্রোডাক্ট এইভাবে প্রোডাক্ট দিছিলাম আমি, প্রোডাক্ট যখন কারণে থেকে যখন খুললাম সামনে থেকে এসে কারণতে যখন আমি খুললাম পেট্রোল তখন কথা না বাগো বাসাল না, আপনি যে বুকি চুকি করতেছেন এই প্রোডাক্ট আমি বাবু আমার তো এই প্রোডাক্ট আমি নিব, অন্যান্য কোনো কোরআন সেল দেম আমি সেল দেম জানার বিষয় না, আপনি কি করবেন না করবেন, আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান, কিস্তি না। আপনি যখন কইতাছেন প্রোডাক্ট আমি থুয়ে যাম না প্রোডাক্ট আমি থুয়ে যাম না। কেসে মুসলমানি করছি তাই আপনি করছেন কি? আপনি প্রোডাক্ট কার্ড হেল দিচ্ছেন, প্রোডাক্ট আপনি কাটাইছেন, এই প্রোডাক্ট আমি আরো ডেলিভারি দিয়ামু, এই কাটা প্রোডাক্ট মেশিন নিব মানুষে আমরা। আমি তো মনে করছি কাটাই নেব না। না প্রোডাক্ট নেন, আমি এই প্রোডাক্ট নিতে না দেন। আমি মনে করছিলাম কাটাই লেবেন, ওইব ঠিক তা তো হয় নাই। কাটাইলে ঠিক হবো? প্রোডাক্ট আপনি কাইটা ছিঁড়া হালাইছেন, এই প্রোডাক্ট আমি ফিরিয়ে নেবো, জীবন হতো না এই প্রোডাক্ট কোন হান আমি ডেলিভারি দিয়াম না। হ্যাঁ স্যার একটা কথা কই স্যার, ওই যে প্রোডাক্টটা দিয়েছিলাম না বাচ্চা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তো নুনু কাটাই হালাইছে। হ্যাঁ কি করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন যাবো না, আচ্ছা কাটা সেটা প্রোডাক্ট অবশ্যই নেবো না। না নেন গেল না এটা নুয়াট তোরে আমার যান ভিতর যান, কিস্তিটা বদলে বাই করবেন বুঝছেন, কিস্তি কিভাবে নেন না এটা আমি বুঝবো নি, এটা আমি বুঝবো নি। আসলে অফিস থেকে যদি কোনো প্রোডাক্ট যদি কোনো ডেলিভারি দেন তাহলে প্রোডাক্ট ভালো থাকার আগে কিস্তি নিয়েন।